পাহাড়ের উপরের কোনো এক স্থান থেকে প্রতিনিয়ত জল ঝরে পড়ে। মনের মধ্যে প্রায় প্রশ্ন এসে থাকে যে এই জলগুলি কোথা থেকে আসে, কী বা এর উৎস। এই কৌতূহলকে নিয়েই আজকে আমাদের জার্নি শুরু হতে চলেছে আসামের প্রথম পর্ব। চলো আসাম ঘুরে আসি। তো ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরির নতুন পাতায়। আসামের আজকে আমার প্রথম দিন। এখন আমি চলেছি প্রায় 20 কিলোমিটার। এর সঙ্গে আমরা দুইজন আছি, আসাদুল এবং আমি, এখানকার লোকাল মানুষ, এবং এরপরে আরও দুইজন আমাদের সঙ্গে জুড়বে এই জার্নিতে। আমি রয়েছি আসামের নিউ বঙ্গাইগাঁওতে, যাকে আসামের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব বলতে পারে। আমাদের এই অ্যাডভেঞ্চারে আরও দুইজন সঙ্গী আমাদের সঙ্গে যোগদান করেছে। এখন আমরা চারজনে মিলে আসামের ফেমাস বরজরা ওয়াটারফল দেখবার উদ্দেশ্যে চলেছি। 20 কিলোমিটার রাস্তা পার করে আধা ঘন্টা পরে অবশেষে পৌঁছে গিয়েছি বরজরা ওয়াটারফলের একদম সামনে। একদম গেটের সামনেই সাধারণ একটা টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনাকে 50 টাকা ধার্য মূল্যের একটা টিকিট সংগ্রহ করতে হবে। এটা আপনারই জন্য নিয়ে রাখবেন, কেননা এটা আপনারই জন্য লাভজনক। এইখানের পর থেকেই আসল সৌন্দর্যের খেলা শুরু। দুই দিকে ধানের ক্ষেত, দুই দিকে দুটি পাহাড়, বীজখান থেকে নেমে এসেছে ঝর্ণা। প্রকৃতির সৌন্দর্যের এমন এক মায়ার যার ঘোর কাটিয়ে ওঠা যে কোনো মানুষের পক্ষেই খুবই কষ্টদায়ক। আমি পৌঁছে গিয়েছি সেই ওয়াটারফলের সামনে। আমার সঙ্গে রয়েছে আসাদুল, আর তোমার নাম সানোয়ার, আর এইদিকে একজন রয়েছে মন্ডল ভাই। তোমার পুরো নামটা কি? আমার হাবিজুল মন্ডল। এর নাম হচ্ছে হাবিজুল মন্ডল। তো মোট আমরা 4 জন মিলে এসেছি এই আসামের এই জায়গায়, ঠিক আছে। এখানে প্রায় 16 মিনিট সময় কাটালাম জাস্ট ড্রোন শটটা নেওয়ার জন্য। এবার আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে করে ওই ঝর্ণার দিকে। খুব সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণার থেকেও সুন্দর হচ্ছে এখানকার গ্রামীণ জীবন। দেখতে পাচ্ছ গরু ভর্তি চারিদিকে। আসামের যে এই ঝর্ণাটা, অ্যাকচুয়ালি আপনি শুধুমাত্র ঝর্ণার জন্য আসবেন এমনটা নয়। এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, যার ড্রোন শটটা এতক্ষণ 16 মিনিট ধরে নিলাম, আপনি জাস্ট দেখবেন ওয়াও একটা শট, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তো এখান থেকে ঝর্ণায় যাব, ঝর্ণায় গা ধোবো, কিন্তু মানুষের ভিড় যে দেখছি মনে হচ্ছে না ওইখানে গিয়ে ভিডিও বানাতে পারবো। প্রচুর মানুষ যাচ্ছে, কেউ গাড়িতে আসছে, কেউ মোটর সাইকেলে আসছে, কেউ টোটোতে আছে, কিন্তু প্রচুর মানুষ আসছে। আর এর চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা। অ্যাকচুয়াল এইদিকে ধান চাষটা হয়েছে। আর সবুজ মানে সৌন্দর্য, প্রকৃতির রূপ। খুব ভালো লাগছে এখানে। তার উপরে এইখানে ধূপ নেই অ্যাকচুয়ালি আজকে, অপেক্ষা কিন্তু অনেকটা ঠান্ডা। জাস্ট এইখান থেকে এবার পায়ে হাঁটা পথ। এবার আমরা উপরের দিকে যতটা চড়বো পায়ে হেঁটে। আমরা রয়েছি ট্রেকিংয়ের একদম স্টার্টিং পয়েন্টে। এখান থেকেই শুরু হয়ে গেছে একদম একটা খাড়া পাহাড়। এখানে কিন্তু ঝর্ণার একদম নিচের স্থানটা রয়েছে, যেটাও কম ক্রাউডেড না, ভালোই ভিড় রয়েছে। যাদের মধ্যে মেজরিটি ভিড়টা ছিল মহিলাদের, যার কারণে এখানে আর স্নান করে ওঠা সম্ভব হলো না। আসল যে মানুষের ভিড় বা ট্যুরিস্টদের ভিড় কিন্তু এখানে নিচে, কিন্তু নিচে এত পরিমাণ মহিলা, তার জন্য ভাবলাম এখানে ভিডিও বানিয়ে লাভ নেই, একদম শীর্ষে গিয়ে ভিডিওটা বানাবো। আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকা, চারদিক খুব সুন্দর একটা জঙ্গল, মনে হচ্ছে যেন একটা অ্যাডভেঞ্চার। এখানে হচ্ছে সব ট্যুরিস্টদের ক্ষমতা শেষ, এর উপরে যাওয়ার কারুরই ইচ্ছা থাকে না। সবাই এখানে স্নান করে, এখানেই মজা করে। মনে হচ্ছে যেন পা ফিসলে পড়ে যাবে। আর এইসব জায়গায় এই চপ্পল পরে হয়, এর জন্য বুট লাগে, প্রপার সামান লাগে। তার উপরে কাঁদায় রয়েছে ব্যাগ। উফ, যারা বেশি কষ্ট না করে ওখানে নিচেই থেমে যাবেন, তারা এই মজাটা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন কি, কাছে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন কি, এর মজাটাই আলাদা। হ্যাঁ, তো এবার আমার এখান থেকে নিচে নামতে হবে আবার। সাবধানে আসবে, সাবধানে। ঠিক আছে, ক্যামেরাটা দিয়ে সাবধানে আসো, এদিকে তো সাবধানে আসো তুমি। পাহাড়, পর্বত, জঙ্গল, ঝর্ণার মধ্য দিয়ে এইভাবে কোনোদিন হেঁটে চলবো জঙ্গলের মধ্য দিয়ে। পড়াশোনার সময় কেবলমাত্র ভেবেছিলাম পাহাড়, জঙ্গল, পর্বত, ঝর্ণার মাঝখান থেকে এইভাবে হেঁটে যাব, কিন্তু সেই স্বপ্ন যে কোনোদিন বাস্তবতার রূপ পাবে তা কখনো ভেবেও দেখিনি। এত বড় বড় পাহাড় ডিঙ্গে উঠতে হচ্ছে।
হাত দেবে। এখনো পর্যন্ত আধা রাস্তাও পার হয়নি, এখনকে পুরো দম বেরিয়ে গেছে। এত যে রাস্তা দেখলেন যেটা পেরিয়ে এসছি, এটা এর আধা রাস্তাও নয়, আরো বহু রাস্তা উঠতে হবে উপরে। আমরা যতটা উপরে চড়ছি, ঝর্ণার যে জলের গতি এবং জল পড়ার শব্দ দুটোই কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আর পাহাড়ের পাথরগুলি আরো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে পাহাড় চড়া। তো এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার, যে ধরনের আমরা লাইফ চাই। জাস্ট এইরকম ধরনের পাহাড়ে ঘুরে বেড়াবো, এরকম জঙ্গলে, এই মুহূর্ত, এই যে পরিবেশটা সিনেমা অথবা ডিসকভারি চ্যানেল ছাড়া কখনো দেখেছেন? এগুলো উপভোগ করার জন্য আপনাকে বেরোতে হবে, পাহাড়ে যেতে হবে, ঝর্ণায় যেতে হবে, যেখানে ঘোরার মজাটা আপনাকে অনুভব করতে হবে। তো আমার থেকে আমার ক্যামেরাম্যানের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মণ্ডল ভাই পেছনে রয়েছে, যাকে ছাড়া এই ভিডিও বানানো অসম্ভব। তো আমাদের দুইজন কিন্তু অনেক উপরে চলে গেছে, আমরা ভিডিও বানিয়ে বানিয়ে যাচ্ছি, যার কারণে অনেক অনেক লেট হয়ে যাচ্ছে। এখানে ওঠার রাস্তাই খুঁজে পাচ্ছি না। ও আসো। অবশেষে এক বিশাল পাহাড়ি পথ ডিঙ্গিয়ে পৌঁছে গিয়েছি ঝর্ণার উৎস যেখানে, তার ঠিক সামনে। যেখানে পৌঁছাতে এত পরিশ্রম লেগেছে, ঝর্ণার জলে ভেজার আগে ঘামের জলে পুরো শরীর, মাইক্রোফোন থেকে শুরু করে সব কিছুই ভিজে গিয়েছে। এর উৎস এটাই। এখন পৌঁছেছি প্রায় উৎসের কাছে, আরও কিছুটা একটা বড় লং পাহাড় উঠতে হবে। ওই পাহাড়টা উঠে আরও কিছুটা উপরে গেলে তবে গিয়ে এর উৎসটা পাওয়া যাবে, কিন্তু এতটা এখন আর সম্ভব নয়। ঘায়ের ঘামে একদম শরীর পুরো ভিগে গেছে। তো এখানে কিছুটা গা ঠান্ডা করার পরে ভবিষ্যতে ভাবা যাবে উপরে যাব কি যাব না। ঠিক আছে, এখন আপাতত এখানেই কিছুটা মুহূর্ত কাটাতে যাই। দুইজন রেডি হয়ে গেছে একদম জামা টামা খুলে এই ঝর্ণায় গা ধোয়ার জন্য। এবার এখানে কিছুটা মজা করা যাক, তারপরে আগের পথ দেখা যাবে। এখানকার ঠান্ডা জল পুরো যেন একদম বরফের মতো। ঠিক আছে, এত গরমে এই ঠান্ডা জলের কিন্তু মজাটাই আলাদা স্নান করার। ঝর্ণার জলে প্রায় আধা ঘন্টা ধরে এখানে মজা করেছি। তারপর চারজনে মিলে এগিয়ে চলেছিলাম উৎস খুঁজবার উদ্দেশ্যে। আগে এগিয়ে দেখি প্রায় লতাপাতা রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। একে তো জঙ্গল, তার উপরে আমরা চারজন কেবলমাত্র রয়েছি এত উপরে। এগোতে এগোতে অনেক উপরে চলে এসেছি, এখানে কোনো মানুষজন নেই বললেই চলে। জঙ্গল, যার কারণে জঙ্গলি প্রাণী থাকারও সম্ভাবনা রয়েছে। এইদিকে ভয়টাও মনে বেশ চাড়া দিয়েছিল। ভাবলাম আমার এই ভিডিওর কারণে চারজনের জীবনটাকে বাজি রেখে কোনো লাভ নেই, এবার ফিরে যাওয়াটাই বেটার হবে। সম্পূর্ণরূপে খোঁজা সম্ভব হলো না এর উৎসটা কোথায়, পিছু পা হাঁটতে হলো। তবে অন্য কোনো দিন অন্য কোনো ঝর্ণার কাছে আপনাদের সঙ্গে দেখাবো কোথা থেকে উৎস, কিভাবে নেমে আসে ঝর্ণা। যার কারণে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। আবারও দেখা হবে নতুন জায়গা, নতুন পাতা, নতুন গল্পের সাথে।